নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে এক পা হারানো শারীরিক প্রতিবন্ধী অটোরিকশা চালক সোহেলকে নির্মমভাবে হত্যার প্রতিবাদে উত্তাল হয়ে উঠেছে এলাকাবাসী। আজ দুপুরে উপজেলার নয়াপুর এলাকায় বিক্ষোভ মিছিল ও মানববন্ধন কর্মসূচি পালন করেন নিহত সোহেলের স্বজন ও স্থানীয় বাসিন্দারা। অটোরিকশা ছিনতাইয়ের উদ্দেশ্যে এই হত্যাকাণ্ড ঘটানো হয়েছে দাবি করে খুনিদের সর্বোচ্চ শাস্তির দাবি জানিয়েছেন তারা। বিস্তারিত থাকছে মোহাম্মদ আক্তার হোসেনের প্রতিবেদনে। নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে জীবিকার তাগিদে অটোরিকশা নিয়ে বেরিয়ে নিখোঁজ হওয়া প্রতিবন্ধী চালক সোহেলের মরদেহ উদ্ধারকে কেন্দ্র করে গভীর শোক ও ক্ষোভ ছড়িয়ে পড়েছে পুরো এলাকায়। গত 19 জানুয়ারি বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হবার পরদিন মোছারচর এলাকা থেকে তার স্কচটেপ পেঁচানো মরদেহ উদ্ধার করে পুলিশ। সোহেল হত্যাকাণ্ডের বিচার ও আসামিদের ফাঁসির দাবিতে আজ নয়াপুর এলাকায় এক বিশাল বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত হয়। নিহতের স্ত্রী রাজিয়া আক্তার কান্নায় ভেঙে পড়ে জানান, তার স্বামী একজন শারীরিক প্রতিবন্ধী হওয়া সত্ত্বেও অটোরিকশা চালিয়ে কষ্ট করে তাদের সংসার ও 2 সন্তানের ভরণপোষণ চালাতেন। এখন সন্তানদের ভবিষ্যৎ নিয়ে চরম অনিশ্চয়তার মধ্যে পড়েছেন তিনি। স্থানীয়রা জানান, এই হত্যাকাণ্ডের ঘটনায় জড়িত সন্দেহে সুজন ও হীরা নামের 2 অভিযুক্তকে তারা ধরে পুলিশের হাতে সোপর্দ করেছেন। প্রশাসনের কাছে এলাকাবাসীর জোরালো দাবি, তদন্ত সাপেক্ষে দ্রুততম সময়ে এই খুনিদের বিচার নিশ্চিত করতে হবে। এদিকে সোনারগাঁও থানার পুলিশ জানিয়েছে, মামলা দায়েরের পর তারা ঘটনার রহস্যোদ্ঘাটন ও লুণ্ঠিত অটোরিকশা উদ্ধারে গুরুত্বের সাথে কাজ করে যাচ্ছে। যে আমার বাইরে যারা হত্যা করছে তাদের সর্বোচ্চ শাস্তি ফাঁসি চাই। কারণ আমার ভাই ছিল প্রতিবন্ধী, প্রতিবন্ধী কারো কাছে হাত পাইতে খায় না কখনো। সে সবসময় সন্ধ্যাবেলা বাসায় চলে যায়, সন্ধ্যার পরে নিয়ে তারপরে এই অটো চুরি করার জন্য নিয়ে নৃশংসভাবে হত্যা করে মুখে কষ্টি পেঁচাইয়া তারপরে হাতে কষ্টি পেঁচাই মাইরা ফালাই দিছে। আমরা ফাঁসি চাই, সর্বোচ্চ ফাঁসি। আমি চাই আমার বাবারে যেমনি মারছে এমনি যে তোর মার। আমার বাবারে যে মারছে এর হত্যা চাই। প্রতিবন্ধী অটো চালক সোহেলের কে যারা নিয়ে নৃশংসভাবে হত্যা করছে তাদের ধৃত সুজন এবং হীরা সহ অন্যান্য যারা জড়িত তাদেরকে আমরা ফাঁসি চাই এবং এই ধরনের কার্যকলাপ আর যাতে করে কোনো সময় পরবর্তীতে না ঘটে এর জন্য সরকারের কাছে এবং প্রশাসনের কাছে আমরা আবেদন জোর দাবি করি যে তাদেরকে ফাঁসি দিয়ে একটা দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করি। আমি হত্যার বিচার চাই, যেভাবে ওরা যেভাবে মারছে আমি ওরা এইভাবে বিচার চাই। আমার 2টা সন্তান এতিম করছে, আমার এই বয়সে লাড়ি করে দিয়ে গেছে। আমার মতো যেমন আর কোনো সন্তান আর আমার মতো কোনো নারী যত এরকম। আমাদের একটাই দাবি, আমরা প্রশাসনের সর্বোচ্চ যে লেভেলের শাস্তি আছে, ঠিক আছে, বাংলাদেশ আইনকে আমরা শ্রদ্ধা জানাই, প্রশাসনের প্রতি আমাদের শ্রদ্ধা, আমরা একটাই কাম্য, আমরা তার ফাঁসি চাই। চ্যানেল A1 হৃদয় রেসপন্দ।